যশোর থেকে খুলনার দিকে রওনা হয়েছে এনসিপির জুলাই পদযাত্রা। এর আগে যশোর শহরের মডেল মসজিদে জুমার নামাজ আদায় শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন সহ কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে শুরু হয় পদযাত্রা। এ সময় তারা বলেন, বিচার এবং সংস্কার ছাড়া নির্বাচন মেনে নেওয়া হবে না। 24 জুলাই যশোরে প্রথম কোটা আন্দোলনের কর্মসূচি হয়েছিল 0 পয়েন্ট মোড়ে। এনসিপির পদযাত্রার 11তম দিনে সেখানেই আসেন নেতাকর্মীরা। পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিচার আর সংস্কার ছাড়া বাংলার জনগণ নির্বাচন মেনে নেবে না। আমরা দলদের একটি রাষ্ট্রনীতি গড়ে তুলতে চাই, যেখানে সমাজের সকল ধরনের মানুষ, নারী পুরুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার, সকলের হক নিশ্চিত করা সম্ভব হবে। সংস্কার ও নির্বাচন ইস্যুতে একই সুরে কথা বলেন দলের অন্য নেতারা। বলেন, গণ অভ্যুত্থানে যেমন রাজপথে নেমেছিল মানুষ, সংস্কারের দাবিতে তার চেয়েও বহুগুণে নেমে আসবে। বাংলাদেশের মানুষের উপরে সরাসরি গণহত্যা চালিয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় দিয়েছে। আমরা ভারত সরকারের কাছে মিলিতভাবে আহ্বান জানাবো, বাংলাদেশের গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধী, হাজারো খুনের খুনি শেখ হাসিনাকে বাংলাদেশের বিচার বিভাগের কাছে সোপর্দ করতে হবে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে এনসিপিকে নির্বাচন বিরোধী বানিয়ে দেওয়া হচ্ছে। আমরা বরং এনসিপি সবচেয়ে প্রগতিশীল এবং নির্বাচনের জন্য সবচেয়ে যদি কেউ কথা বেশি বলে থাকে সেটা হচ্ছে এনসিপি। আগামী বাংলাদেশে কোন চাঁদাবাজ, দখলদার, সিন্ডিকেট চালাকারী, কোন অপকর্মকারীর আর জায়গা হবে না। এর আগে যশোরে আন্দোলনে হতাহতদের পরিবারের সাথে মতবিনিময় করেন তারা। এরপর জুমার নামাজ আদায় করেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।